ব্যবসায়ীর কাছে চাঁদা চাওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এর আগে বসিলা এলাকায় কালা ফারুক চক্রের বিরুদ্ধে 2 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন ওই এলপিজি গ্যাস ব্যবসায়ী। ভুক্তভোগী জানান, চাঁদা না দিলে গুলি করে হত্যার হুমকিও দিয়েছে দুর্বৃত্তরা। মামুন হোসেনের রিপোর্টে বিস্তারিত। চাঁদা না দিলে দোকান বন্ধ করার এই হুমকি শোনা যায় সিসিটিভিতে ধারণ করা ফুটেজে। ঘটনাটি 16 ফেব্রুয়ারির দুপুরের। এদিন রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় একটি এলপিজি গ্যাসের দোকানে 2 লাখ টাকা চাঁদা দাবি করে ফারুক ওরফে কালা ফারুক নামের একটি চক্র। 16 তারিখে আমাদের দোকানে আসছে ওরা কয়েকজন আইসা যে এখন থেকে দোকান বন্ধ থাকবে, আমাদের সাথে সমঝোতা না করা পর্যন্ত দোকান কোনো খুলবে না। এখন বললাম আপনাদের সাথে কি সমঝোতা? ভাই লেনদেন করতে হবে, টাকা পয়সাটা লেনদেন দিতে হবে। এরপর আমরা যেমন তাদের কথা ওইরকম গুরুত্ব দেই নাই, আমরা দোকান খোলা রাখছিলাম। এরপর 19 ফেব্রুয়ারি দুপুরে মোটরসাইকেলে আসা 8 জন অজ্ঞাত ব্যক্তি ব্যবসায়ী শাহিনের দোকানে এসে আবারও চাঁদা দাবি করে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে গুলি করে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। 19 তারিখে আমাদের দোকানের স্টাফ ওরা ছিল, ওদের ওই যে ইলেকট্রিক শর্ট গান দিয়া শর্ট দিয়া তারপর বলতেছে যে আজকে এখন দোকান বন্ধ করবি, কালকে দিনের মধ্যে 2 লাখ টাকা দিয়া তারপর দোকান খুলবি, নাইলে মরার জন্য তৈরি হয়, গুলি করে মাইরা ফেলাম। একজন ফারুক, এছাড়া আর কাউকে চিনি না ভাই। ফারুক মানে ওই যে কালা ফারুক নামে এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ ঘটনায় বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেছে ভুক্তভোগী শাহিন। পুলিশ জানায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ময়ূরবিলা এবং বসিলা 2টা ঘটনা আছে, 2টা ঘটনা আসামি গ্রেফতারের জন্য অভিযানে ছিলাম, ওখান থেকেই ছুটে আসছি আর। মোহাম্মদপুরে ফের চাঁদাবাজি বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মামুন হুসাইন, 71, ঢাকা।